এই তো গত এক শতাব্দী আগেও মানুষের যে দৈহিক গঠন ছিল তা এখন অনেকটাই বদলে গিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে পুরুষের দৈহিক গঠন তো আমূল পরিবর্তন। গত ১০০ বছরে পুরুষদের দৈহিক উচ্চতা ও ওজন নারীদের তুলনায় অন্তত দ্বিগুণ বেড়েছে। এ কি শুধুই উন্নত পুষ্টি ও স্বাস্থ্যসেবার ফল, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আর এসব নিয়ে কি বলছেন গবেষকরা? ১৯১৪ থেকে ২০১৪ এই সময় পুরুষদের গড় উচ্চতা বেড়েছে প্রায় ১১ সেন্টিমিটার, যেখানে নারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার কেবল ৫ থেকে ৬ সেন্টিমিটার। একইভাবে ওজন বৃদ্ধির হারও নারীদের থেকে পুরুষদের অনেক বেশি। গত এক শতকে মানুষের গড় উচ্চতা বৃদ্ধি পেয়েছে মূলত স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির কারণে, যা পুরুষের শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলেছে। এক শতাব্দী আগেও এখনকার তুলনায় মানুষের খাদ্যাভ্যাস ছিল অনেকটাই সীমিত। বিশেষত কিছু পরিবারে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুদের ভ্যাকসিন, চিকিৎসা ও সুস্থ জীবনযাত্রার নিশ্চয়তা তুলনামূলক বেশি। বেড়ে ওঠার সুযোগ বাড়াতে শিশু বয়সী উচ্চতা ও ওজন পুরুষদের ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। উচ্চ আয় বৈষম্য থাকা দেশগুলোতে মানুষের উচ্চতা ও ওজন কমে যাওয়ার প্রবণতা দেখা গিয়েছে। বিপরীত অবস্থায় অর্থাৎ আয় বৈষম্য নেই এমন দেশগুলোতে বৃদ্ধি পায় মানুষের উচ্চতা ও ওজন। চিকিৎসা বিজ্ঞান বলছে টেস্টোস্টেরন হরমোন বেশি থাকায় পুরুষ দেহের হাড় বৃদ্ধি ও পেশি শক্তি বেশি থাকে। পুরুষরা নারীদের তুলনায় স্বাভাবিকভাবেই বড় গড়নের হয় এবং তাদের বেড়ে উঠতে বেশি সময় লাগে। পাশাপাশি রোগ জীবাণু ও পরিবেশগত চাপে পুরুষের শরীর বেশি সংবেদনশীল, যা প্রভাবিত করে উচ্চতা বৃদ্ধির হারকে। ফলে স্বাস্থ্যকর খাদ্য ও জীবনযাত্রার উন্নতি পুরুষদের দেহ বৃদ্ধির হার স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয়। গবেষণায় উঠে এসেছে অতীতে নারীদের কাছে বেশি আকর্ষণীয় ছিল লম্বা ও ভারী পুরুষ। এর ফলে এই পুরুষদের জিন ছড়িয়ে পড়েছে পরবর্তী প্রজন্মের মধ্যে। অতীতে মানুষের জীবনধারা ছিল পরিশ্রম সাধ্য, তবে প্রযুক্তির উন্নতির ফলে জীবন এখন অনেকটাই সহজ। এতে পরিবর্তন হয়েছে দেহের গঠনও। তবে বৃদ্ধি শুধু উচ্চতায় সীমাবদ্ধ নয়, বরং বেড়েছে ওজনও। বিষয়টি উদ্বেগজনক। লামিয়া তানজিন মাহমুদ, RTV।